এজন্য এক মনীষী নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, give me a educated mother, I shall give you a educated nation. তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি দিব। কথাটা এমনি বলে নাই, কারণ একটা মা একটা জাতির কারিগর, একটা মা একটা জাতির শিক্ষক। সন্তান জন্ম দেওয়ার পর সে যখন কিছুই বলতে পারে না, সর্বপ্রথম মুখ থেকে আল্লাহর নাম বলানে ওয়ালাও হচ্ছে তার মা। যখন কিছু না বলতে পারে, সর্বপ্রথম তার মুখ থেকে অন্য কিছু বলাইতে চাইলে সেটাও বলানো ওয়ালা তার মা। তাহলে দুনিয়ার সর্বপ্রথম এবং উচ্চমানের শিক্ষককে সন্তান না। এজন্যই মুহতারাম হাজির, সন্তানকে আদর্শ বানাতে হলে আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মা বেছে নেওয়া। হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন শেখ দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع. رہے میرے مسکن حواری
काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله. All praise to Allah, the creator of the whole world. Peace be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam, who brought the light of Islam, who brought the light of Islam. We love him for his good and grateful character. मुहतरम हाजिरीन, गुजरमानिका सामाजिक कब्रस्तानेर কবরবাসীদের রূহের মাগফিরাত ও জিন্দেগানির ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণের উদ্দেশ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের সভাপতি সাহেব সেরেতাজ আসাতিজায়ে কেরামের শিরোমণি হযরত আল্লামা মুফতি মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা সতী সাধুী মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারের সামনে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই কনকনে শীতের রাতে দুনিয়াবী সব ধরনের ব্যস্ততা থেকে ফারাগাত করে এই ইসলামী জলসায় জান্নাতের বাগানে আসার ও বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদের মধ্য থেকে ছোট্ট একটা দুরুদ পাঠ করি তাজদারে মদিনা আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি এসেছিল তাই এসেছিল এ ধরা, ভেঙেছিল জালিমের তখ্ত, কাফির ছিল যারা। উপস্থিতি, আমি সূরা তাহরীমের 6 নম্বর আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আবু দাউদ শরীফের 474 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। যে আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। আর একটু সংক্ষেপে যদি বলি, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ও দায়িত্ব। আমরা ইতিপূর্বে পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য, গুরুত্ব, দায়িত্ব উলামায়ে কেরামের কাছে অনেক শুনছি। আজ আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিন যদি তৌফিক দেন, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব ও কর্তব্য এই প্রসঙ্গে সামান্য কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উপস্থিতি,
দুনিয়ার প্রতিটা মাখলুকের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা এবং মহব্বত দিয়েছেন। প্রতিটি মাখলুকের মাঝেই আল্লাহ তাআলা ভালোবাসা অনুভব করার যোগ্যতা, দক্ষতা ও ক্ষমতা দিয়েছেন। শুধু মানুষ না, আপনি কখনো যদি একটি পাখির বাসায় ঢিল ছোড়েন, দেখবেন মা পাখিটা চিৎকার দিয়ে উঠবে। এটা তার সন্তানের প্রতি ভালোবাসা, ছানার প্রতি পাখির ভালোবাসা। যে কুকুরকে আমরা একেবারে নিকৃষ্ট মনে করি, কুকুরের ছানাকে যদি আপনি ঢিল ছোড়েন, দেখবেন কুকুরটাও আপনাকে তার যথাসাধ্য আঘাত করবে। তো কুকুর তার ছানার প্রতি এটি ভালোবাসা। আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদের মাঝে আরো বহু বহু গুণে বেশি ভালোবাসা ও মহব্বত সন্তানের প্রতি দিয়ে দিয়েছে। সন্তানের প্রতি মানুষের ভালোবাসা আছে বিধায় একজন বাবা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যথাসাধ্য কষ্ট মুশাক্কাত মেহনত করে তার সন্তানের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য চেষ্টা করে যায়। নিজে খেয়ে না খেয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, কনকনে শীতে অল্প কাপড় পরে সন্তানের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চেষ্টা করে যায়। আর মায়ের তো তুলনাই হয় না। 10 মাস 10 দিন পেটে ধারণ করে মৃত্যু যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে আপনাকে প্রসব করার পর এটাই শেষ না, মৃত্যুর আগ পর্যন্ত মা আপনার জন্য কষ্ট করে যায়। শীতের রাতে সন্তান যখন প্রস্রাব করে দেয়, নাবালিক বাচ্চাটাকে মা অন্য পাশে শুকনো জায়গায় রাখে। আবার যখন প্রস্রাব করে দেয়, আবার শুকনো জায়গায় রাখে। এভাবে যখন সন্তান প্রস্রাব করতে করতে যখন মায়ের নিজের জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকে না, মা নিজে ভিজা জায়গায় থেকে সন্তানকে শুকনো জায়গায় রাখে যেন সন্তানের ঠান্ডা না লাগে। এটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। দুনিয়ার প্রতি যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, মনের টান আছে, এই সব ভালোবাসার পিছিয়ে কোনো না কোনো স্বার্থ জড়িত থাকে। কিন্তু সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নেই, কোনো বিনিময়ের মূল্য আসে না। আর এই নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মানুষের স্বভাব, ফিতরাত। স্বভাবগতভাবে মানুষের মাঝে আল্লাহ তাআলা এই গুণটা দিয়ে দিয়েছেন, সন্তানকে ভালোবাসা। দেখবেন দুনিয়াতে সন্তান যখন কোনো বিপদে পড়ে, বাবা মা তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে তাকে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। সন্তান সুখ সমৃদ্ধির জন্য নিজের জীবনের সবটুকু বিলীন করে দিয়ে সন্তানের সুখকেই বেছে নেয়। এই যে তার ফিতরাত, এই ফিতরাতকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা চায় যে মানুষের এই স্বভাবটা, যে তার সন্তানকে ভালোবাসে, এটা শুধুমাত্র দুনিয়াতেই নয়, দুনিয়ার গণ্ডি পেরিয়ে আলামে বারজাখ হয়ে আখিরাত পর্যন্ত যেন তার এই স্বভাবটা অবিচল থাকে। এজন্য মহান রব্বুল আলামিন সন্তানের প্রতি বাবা মার কিছু দায়িত্ব দিয়েছেন, ভালোবাসার তাগিদেই কিছু কর্তব্য এবং দায়িত্ব দিয়েছেন। আমরা এখানে সবাই বাবা না, কেউ বা ভাই, বড় ভাই হই কিংবা বাবা, যারা বিবাহ করি নাই, একদিন আমরাও বাবা হব। আজকের আমার এই আলোচনাটা আমাদের সবার জন্য। যারা বিবাহ করেছি, বাবা হয়েছি, তাদের জন্য সন্তানের কর্তব্য এবং দায়িত্বটা জেনে রাখা উচিত।
এবং যারা বিবাহ করি নাই, আমাদের জন্য এখন থেকে শিখে নেওয়া এবং জেনে নেওয়া উচিত যে আমি একজন বাবা হিসেবে আমাদের সন্তানের জন্য আমাদের কি কি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদার লোক সকল, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং নিজেদের আহলে আয়াল পরিবার পরিজনকে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। দুনিয়ার আগুন খড়কুটা দিলে জ্বলে, লাকড়ি দিলে জ্বলে, পানি দিলে নিভে যায়। জাহান্নামের আগুন আল্লাহ তাআলার কুদরত। যেই জাহান্নামের আগুনে মানুষ এবং পাথর হবে তার ইন্ধন। মানুষ এবং পাথরকে জাহান্নামে যত দেওয়া হবে আগুন ততটাই প্রজ্বলিত হবে। আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, যে জাহান্নামে দায়িত্বরত থাকবে এমন কিছু ফেরেশতা যারা কঠোর স্বভাবের। আমরা জানি ফেরেশতা মানে সবচেয়ে ভালো একটা জাতি, তাই না? কিন্তু আল্লাহ বলতেছেন জাহান্নামে নিযুক্ত থাকবে এমন কিছু কঠোর স্বভাবের ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা এমন কঠোর স্বভাবের হবে, আল্লাহ যা বলবেন, যা আদেশ করবেন তাই করবেন, আল্লাহর নাফরমানি তারা করবে না। আল্লাহ তাআলার আদেশ পালনার্থে তারা কঠোর স্বভাবের রূপ নেবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম, দুইটা দায়িত্ব। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, রক্ষা পাও, এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা, কর্তব্যটা দিয়ে দিয়েছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং নিজের পরিবার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্বটা কাদের প্রতি পালন করব? আহাল অধীনস্থদের প্রতি। অধীনস্থ সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি, আমাদের অধীনস্থ কারা, কাদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিলেন যে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিতাবুল জুহুদের 2 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি। দুনিয়ার যত পিতা আছে সকল পিতা তার সন্তানের প্রতি দায়িত্ববান। তাহলে সন্তান হচ্ছে পিতার অধীনস্থ। দুনিয়ার যত সন্তান আছে তার পিতা মাতার প্রতি তারা দায়িত্বশীল, দায়িত্ববান। তার মানে দুনিয়ার সমস্ত সন্তানের অধীনস্থ হচ্ছে তার বৃদ্ধ বাবা মা। তো
তো আমার আলোচনার বিষয় হচ্ছে এই হাদিসের প্রথম অংশ। দুনিয়ার যত বাবা মা আছে প্রত্যেকের অধীনস্থ হচ্ছে তার সন্তান। শুধু তাই না, এই অধীনস্থ শব্দটাকে যদি আমরা আরেকটু বিশদভাবে জানার চেষ্টা করি, তাহলে সহজ ভাষায় বলা যায় দুনিয়ার সকলেই আমরা দায়িত্ববান এবং আমাদের সকলেরই অধীনস্থ আছে। দেশের প্রধানমন্ত্রীর জন্য দেশের প্রত্যেকটা জনগণ অধীনস্থ। একজন এমপি এবং মন্ত্রীর জন্য তার আসলের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক অধীনস্থ। ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বারের জন্য তার অধীনস্থ হচ্ছে তার ওয়ার্ডের প্রত্যেকটা জনগণ। আমরা যারা এর কিছুই না, অন্তত পক্ষে আমরা কারো বাবা কিংবা হব কারো বাবা, অথবা আমরা কারো বড় ভাই। তো আমাদের অধীনস্থ হচ্ছে আমাদের সন্তানাদি এবং আমাদের অধীনে থাকা আমাদের ছোট ভাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের অধীনস্থ কারা। আল্লাহ রাব্বুল আলামিন অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর গুরু দায়িত্ব আমাদের দিয়ে দিয়েছেন। দায়িত্ব নিয়ে যদি আমরা বসে থাকি, দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, এই দায়িত্ব সম্পর্কে আমাদের জবাব দিতে হবে কিনা। আখিরাতের দায়িত্বের কথা বলে রাখি। দুনিয়ার ক্ষেত্রে দেখেন, আমরা যখন কারো অধীনস্থ হয়ে কাজ করি, কোন অফিসে চাকরি করি, 10টার ডিউটি যদি আমরা 11টায় উপস্থিত হই, একদিন দুই দিন আপনাকে কিছু বলবে না, তৃতীয় দিন ঠিকই আপনাকে আপনার অফিসার আপনাকে ধমকি দিবে, হুমকি দিবে, কোনো একদিন আপনার বেতন কেটে দিবে, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে এই সামান্য দায়িত্ব পালন না করার ক্ষেত্রে যদি আমাদের শাস্তির সম্মুখীন হতে হয়, আখিরাতের এই গুরু দায়িত্ব স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দায়িত্ব যদি পালন না করি, জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবো এমনটা আশা করা বোকামি ছাড়া আর কিছু না। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দায়িত্ব দিয়েছেন যে তার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 893 নং হাদিসে বর্ণিত আছে। লম্বা এক হাদিসের সারসংক্ষেপ আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দুনিয়ার লোক সকল, তোমরা সকলেই দায়িত্ববান, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে হবে না, দায়িত্ব নিয়ে বেখেয়াল হলে হবে না। এই দায়িত্ব সম্পর্কে একদিন জবাব দিতে হবে, এটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আমরা যারা এখন বাবা আছি, আমাদের শক্তি আছে, কিংবা আমরা যুবক আছি, আমাদের শক্তি আছে। একদিন আমরা বৃদ্ধ হয়ে যাব, আমাদের এই শরীর সায় দিবে না, বিছানা থেকে সঠিকভাবে উঠতে পারবো না। ঠিক ওই মুহূর্তটাতে আমরা সকলেই আশা রাখবো যে আমাদের সন্তানাদি যেন আমাদের যত্ন নেয়। এই আশা দুনিয়ার সকলের বাবা মা আছে, আছে না? যদি সকলের এই আশাটাই থাকে, আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদের সন্তানাদি আমাদের যত্ন নেবে, আমাদেরকে ভালো করবে, টেক করবে, কেয়ার করবে, তাহলে জেনে রাখেন, যদি আপনি আশা রাখেন আপনার সন্তান থেকে আপনি যত্ন নেবেন, তাহলে আপনার সন্তানকে যথাযথ যত্ন নিয়ে তাকে গড়ে তুলতে হবে। সন্তানকে যথাযথভাবে যদি আপনি আদর্শবান বানিয়ে গড়ে তুলতে পারেন, তাহলে এই সন্তান থেকে আপনি যত্ন পাওয়ার আশা করতে পারেন। দুনিয়ায় বাজরা ক্ষেত আমরা সমাজের প্রচলিত ভাষায় জানি, বাজরা ক্ষেতে কি ভালো ফসলের আশা করা যায়? যদি আমরা ক্ষেত যথাযথভাবে প্রস্তুত না করি, ওই ক্ষেত থেকে কি ভালো ফসলের আশা করা যায়? ঠিক তেমনই ভাবে সন্তানকে যদি আমরা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী গঠন করতে না পারি, গড়ে তুলতে না পারি, এই সন্তান থেকে ভালো কিছু আশা করা আমাদের জন্য বোঝামি বই কিছু নেই।
এজন্য সন্তানকে গড়ে তুলতে হলে ইসলামের কিছু রীতিনীতি পদ্ধতি অনুযায়ী গড়ে তুলুন, তাহলে এই সন্তান আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবির মাধ্যম হয়ে যাবে। দুনিয়াতেও আপনার যত্ন নিবে, আখিরাতেও এই সন্তান আপনার কামিয়াবির ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে ইসলামের কিছু নিয়ম নীতি পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই। ইসলামের নীতিনীতি অনুযায়ী যদি আমরা সন্তানকে আদর্শ বানাতে পারি, গড়ে তুলতে পারি, তবেই আমরা আল্লাহ তাআলার দেওয়া ওই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দায়িত্ব পালন করতে পারবো। অন্যথায় কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে আমাদের প্রত্যেককেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমি আপনাদের সম্মুখে সন্তানকে ইসলামের নীতি অনুযায়ী পরিচালিত করার কয়েকটি উদাহরণ, কয়েকটি পদ্ধতি বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি এই সন্তানকে দুনিয়া এবং আখিরাতের নাজাতের ওসিলা বানাতে চান, তাহলে এই সন্তান জন্ম নেওয়ার আগে থেকেই তার প্রতি আমাদের কিছু গুরুত্ব এবং দায়িত্ব এসে বসে। বলতে পারেন সন্তান জন্ম নেওয়ার আগেই দায়িত্ব কিভাবে আসে? ফসল আবাদ করা আগে আমাদের উপর যেভাবে ক্ষেত প্রস্তুত করার দায়িত্ব আসে, ঠিক তেমন ভাবে একজন আদর্শ সন্তান থেকে আখিরাতে এবং দুনিয়াতে উপকার হাসিল করার জন্য আপনার উপর সন্তান জন্মগ্রহণ করার আগে থেকেই আপনার উপর কিছু গুরু দায়িত্ব ইসলাম দিয়ে দিয়েছে। সন্তান জন্মগ্রহণ করার আগেই তার কিছু কর্তব্য, তার প্রতি কিছু দায়িত্ব আমাদের আছে। এক নাম্বার দায়িত্ব হচ্ছে এই সন্তানের জন্য একজন আদর্শ মা বাছাই করা। বাজরা খেতে যেভাবে ভালো ফসলের আশা করা যায় না, অসৎ নারী দিয়ে ভালো সন্তানের আশা করাটাও ঠিক সেভাবে করা যায় না। একজন মা তার সন্তানকে গড়ে তোলার জন্য সর্বোত্তম পদ্ধতি এবং দুনিয়ার প্রথম শিক্ষক। একজন মাই পারে তার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানানোর দরজায় নিয়ে যেতে, আবার একজন মাই পারে তার সন্তানকে দুনিয়াতে মুসলমান হয়ে জন্ম নেওয়ার পরেও নাস্তিক রূপে তৈরি করতে। কারণ এই মায়ের চলন বলন এবং পদ্ধতি তার সন্তান পেটে থাকা থেকে নিয়েই ফলো করে। আমি কথাগুলো খুব আস্তে বলার চেষ্টা করতেছি এবং সুর ছাড়া বলার চেষ্টা করতেছি। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, হতে পারে এর থেকে কিছু ফায়দা আপনারাও পাবেন, আমিও পাবো। মৌলিক আলোচনায় আমি এখনো যাইনি, আমার ভূমিকাতেই আছে। সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে গেলে আপনার সন্তানের প্রতি প্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে এই সন্তানের জন্য একজন আদর্শ মা বাছাই করা। এজন্য আমরা যারা যুবক আছি, বিবাহ করি নাই, বিবাহ করতে হলে চারটা বিষয় দেখি, চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে বিবাহ করতে হলে চারটি বিষয় খেয়াল করতে হবে। বিবাহ করার আগে চারটি বিষয় খেয়াল এজন্যই করবেন, কারণ আপনি বিবাহ করতেছেন না, আপনার সন্তানের জন্য একজন আদর্শ মা বাছাই করতেছেন। এটা আপনার আনেওয়ালা সন্তানের প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য। এক নাম্বার,
বিবাহ করতে হলে 4টি বিষয়ই রক্ষা করতে হবে। লিমাল ইহা, ধন সম্পদ দেখতে হবে। আমরা শুধু এইটাই দেখি নাকি? এই জন্য তো বিবাহ নেই নাকি? বিবাহ নেওয়া যায় আছে হারাম। মাল দেখে বিবাহ করতে বলছে, এর মানে এই না যে মাল নিয়ে বিবাহ করতে হবে। শুধু এটাই না, ওলে হাসাবিহা, বংশ দেখতে হবে। ওলে জামালিহা, সৌন্দর্য দেখতে হবে। ওলে দীনিহা, এবং তার ধর্ম দিনদারিতা দেখতে হবে। 4টা বিষয়ের কথা আল্লাহ রাসূল বলছেন। সর্বশেষ আল্লাহ রাসূল বলতেছেন, ফালফার বিযাতিদ দ্বীন, কোন দিকে যদি মিলে কিংবা না মিলে অথবা কম মিলে, ফালফার বিযাতিদ দ্বীন, তুমি ধর্মের দিকটাই প্রাধান্য দাও। ধর্মীয় দিনদার হলে তুমি তাকে বিবাহ করে দাও। তাই বা কি আদা, যদি এমনটা না হয়, ধর্মের দিক প্রাধান্য না দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই দিনদারিতা বাছাই করতে হবে। দিনের জ্ঞান তার মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। কারণ একজন মা, সে শুধু মা নয়, সে একটা জাতি। একটা মা পুরো একটা জাতি পরিচালনা করতে পারে। এই জন্য এক মনীষী নেপোলিয়ন বড়পাট বলেছেন, গিভ মি এ এডুকেটেড মাদার, I shall give you a educated nation. তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি দিব। কথাটা এমনি বলে নাই, কারণ একটা মা একটা জাতির কারিগর, একটা মা একটা জাতির শিক্ষক। সন্তান জন্ম দেওয়ার পর সে যখন কিছুই বলতে পারে না, সর্বপ্রথম মুখ থেকে আল্লাহর নাম বলানে ওয়ালাও হচ্ছে তার মা। যখন কিছু না বলতে পারে, সর্বপ্রথম তার মুখ থেকে অন্য কিছু বলাইতে চাইলে সেটাও বলানো ওয়ালা তার মা। তাহলে দুনিয়ার সর্বপ্রথম এবং উচ্চমানের শিক্ষককে সন্তানের মা। এজন্যই মুহতারাম হাজির, সন্তানকে আদর্শ বানাতে হলে আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মা বেছে নেওয়া। যে মা স্টার জলসা এবং জি বাংলা দেখে অভ্যাস, ওই মা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাইবে এমনটা আশা করা যায়? স্টার জলসা, জি বাংলা, নাটক সিনেমা দেখতে বলা মা তার সন্তান হযরত আলী আবু বকরের মতো হবে এমনটা চাইবে আপনারা কি মনে করেন? কখনোই এমনটা চাইবে না। মুখে বললেও মনে মনে চাইবে না। কারণ সে যখন নাটক দেখবে তখন আশা করবে অমুক নায়কটা কতই না সুন্দর, তার সন্তান যদি এমন হইত। যখন সে একজন অ্যাক্টর দেখবে, অ্যাক্টরের চেহারা, তার চলন বলন দেখবে, তার অ্যাক্টিং দেখে সে মনে মনে ভাববে এত সুন্দর তার যদি ছেলে হইতো। মনে মনে সে ভাববে, আল্লাহ না করুক তার এই ইচ্ছাটাই যদি পূরণ হয়ে যায়, তার সন্তান ওই নায়কের মতো সুন্দর কিংবা উচ্চারণ বানা হলেও ওই নায়কের মনের ভিতরে থাকা কুফরির ছোঁয়ায় তার সন্তানের মনের ভিতরে কুফরের বীজ বয়ে যাবে, নাস্তিকতার বীজ বয়ে যাবে। এই জন্যই তো দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানের ঘর থেকে এখন নাস্তিক বের হইতেছে প্রতিদিন। হবে বড় মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান ছেলেকে উচ্চ শিক্ষার জন্য কলেজে দিয়েছেন। আপনার ছেলে আসার পরে আল্লাহ বিশ্বাস করে না বলে তার পর্দাটা নাকি বানর থেকে তৈরি। এই শিক্ষাটা কে দিতে? ইসলামের জ্ঞানের শিক্ষা তার মাথায় ছিল না, তার মা তাকে শিক্ষা দেয় নাই। এই জন্য এই সন্তান তার ব্রেনের ভিতরে যেটা পড়ছে এটাকে সত্য মনে করেছে। যদি আপনার এই সন্তানকে প্রথমেই তাওহীদের বাণী শিক্ষা দিয়ে দেওয়া হইতো, তার অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করে দেওয়া হইতো, আপনার এই সন্তান দুনিয়ার যত শিক্ষাই শিখুক না কেন, তাওহীদের আলোকে সে ডাক্তার হইতো বটে, একজন ন্যায় নীতিবান ডাক্তার হইত। তাওহীদের জ্ঞান থাকার কারণে সে একজন ডিসিএসপি পুলিশ অফিসার হইতো বটে, ন্যায় নীতিবান পুলিশ অফিসার ডিসিএসপি হইতো। তখন এই সমাজে ঘুষের হারটা কি আর থাকতো? এই বেইনসাফ
আর অন্যায়ের হারটা কি এত পরিমাণ থাকতো? তাহলে আমরা যদি বলি সমাজের যত দুর্নীতি এর কারিগর আপনি আমি নিজেই, সমাজের যত অন্যায় এর কারিগর আপনি আমি নিজেই। কারণ আমরা সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিছি, বাংলাদেশের শিক্ষা শেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত পড়াইছি, কিন্তু আমার এই সন্তানের মাঝে কোরআনের শিক্ষাটা দেই নাই। তাহলে আপনার আমার এই সন্তান নাস্তিক হওয়ার পিছনে সর্বপ্রথম দায়ী থাকবো আপনি আমি, বাবা এবং মা। দুনিয়ার বুকে সর্বোত্তম শিক্ষক হচ্ছে মা। মানুষ জন্ম মুসলমান হয়ে, হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানুষ জন্ম নেয় মুসলমান হয়ে, কিন্তু তার বাবা মা সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে, তার বাবা মা তাকে সঠিক পথে পরিচালনা না করার কারণে, হিদায়াতের নূরকে পরিচয় না করে দেওয়ার কারণে আপনার এই সন্তান ইহুদি, খ্রিস্টান, নাসারা অগ্নিপূজক হইতেছে। এটা তার বাবা মা নিজেই বানাইছে। এবং সন্তান জন্মগ্রহণ করার আগে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন উত্তম আদর্শবান মা বেছে নেওয়া। সন্তান জন্মগ্রহণ করুন, জন্মগ্রহণ করার পর আমাদের এখন সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ওই সন্তানের ছবি নিয়ে ফেসবুকে দেওয়া, নাকি? আমরা তো তাই করি। আজকে এই বিষয়টা এত পরিমাণে সয়লাভ হয়ে গেছে, সারা দুনিয়ায় ছড়ে গেছে যে নাবালক বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মার পেট থেকে বের হওয়ার পর নাবাকিটা শরীরে লাগা থাকা অবস্থাতেই তার ছবি ফেসবুকে ছড়ে যায়। মোহতারাম হাজিরিন, সন্তানটাকে ধ্বংস করে দিল, সন্তানটাকে ধ্বংস করে দিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আন-নাযরু হাক্কুন, বদ নজর সত্য। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেন, আন-নাযরু হাক্কুন, আল-আইনু হাক্কুন, বদ নজর সত্য। পুরপুরে সন্তান আপনার জন্ম নিছে, কিছুদিন পর পর এদিকে সেদিকে ছবি দেখায় মানুষকে আকৃষ্ট করলেন। সবাই তো আপনার বন্ধু না, একদল আছে আপনার সন্তানের প্রতি ঈর্ষান্বিত হয়ে বদদুয়া দিয়ে দিল, নজর দিয়ে দিল। কয়েকদিন পরে দেখবেন সন্তান আপনার ওষুধ পেয়ে বিছানা থেকে উঠতে পারে না, কিছুদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সন্তানকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আল্লাহওয়ালা আলেমের কাছে নিয়ে যাবেন, যদি সম্ভব হয় নিয়ে যাবেন, অথবা আপনার এলাকার আলেম যদি আসে তাকে আনবেন। আনার পর এক টুকরো খেজুর ওই একজন আল্লাহওয়ালার মুখ দিয়ে চিবিয়ে তার মুখের লালাটা সন্তানের মুখে দিবেন এবং খেজুরের একটা সামান্য আঁশ তার মাড়ির নিচে দিবেন। এইটাকে বলা হয় তাহনিক। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে তাহনিক করা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 5466 নম্বর হাদিসে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুলিদা লি ওয়ালাদুন ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করার পর আমি তাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং তাকে তাহনিক করে দিলেন। তাহলে সন্তানের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে, জন্মগ্রহণের পর দ্বিতীয় কর্তব্য হচ্ছে তাহনিক করা। একজন আদর্শ সমাজ গঠনে, আদর্শ সমাজকে পরিচালনা করার জন্য সন্তানকে আদর্শ বানানোর কোনো বিকল্প নেই। আর সন্তানকে আদর্শ বানাতে হলে ইসলাম আপনাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই সন্তানকে গড়ে তুলতে হবে। আদর্শ সন্তান গঠনের দ্বিতীয় পদ্ধতি, সন্তানের প্রতি একজন পিতামাতার 3 নম্বর দায়িত্ব হচ্ছে, আমাদের সমাজের সকলের দায়িত্ব হচ্ছে, যখন কারো সন্তান জন্মগ্রহণ করবে তাকে দেখতে গেলে তার জন্য বরকতের দোয়া করা। এটা আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব। আমরা কি করি? সন্তান দেখতে গিয়ে
একটা ছবি উঠে অনলাইনে ছেড়ে দিই, এটা দায়িত্ব? আল্লাহ হাক্কুন, এটা দায়িত্ব না, বরঞ্চ আপনার সন্তানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এটা একটা মাধ্যম। এজন্য আপনার সন্তানকে নিজে দেখতে যান কিংবা কারণ অবজাতককে দেখতে গেলে তার জন্য বরকতের দোয়া করা, এটা আমাদের প্রত্যেকের উপর কর্তব্য। এটা আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি